রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় টেলিমেডিসিনের রোগী পরিষেবা চলছে গড়িয়ার ফরতাবাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। হ্যাঁ, এটাই একদম কলকাতার প্রাণকেন্দ্রে গড়িয়ায় এই অবস্থা চলছে। এটা কোনো সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের নদী পেরিয়ে যাওয়া কোনো জায়গা না। কি হয়েছে আমরা একটু দেখে নিই। গড়িয়া ফরতাবাদ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার বেহাল পরিকাঠামো। প্রত্যেক দিন ডাক্তার পাওয়া যায় না, একজন নার্স থাকে। কোনো পেশেন্ট এলে নার্স কী হয়েছে শুনে সোনারপুর রুরাল হসপিটালের ডক্টরকে ফোন করে। ডক্টর রুগীর ফোন ধরে সমস্যা শুনে প্রেসক্রিপশান করে দেয়। সেই প্রেসক্রিপশানেই কম্পিউটারের মেলে আসে, সেটিই প্রিন্ট করে রুগীকে দিয়ে দেন সেই নার্স। এলাকার বাসিন্দা দীপক দাস বলছেন, মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের প্রার্থনা, স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় সংস্কার করে স্বাস্থ্য পরিষেবার উন্নত করে মানুষের সঠিক চিকিৎসা যাতে এখান থেকে দেওয়া হয়। গড়িয়ার বাসিন্দা পূজা দাস অভিযোগ জানাচ্ছেন, এখানে এমার্জেন্সি বিভাগ নেই, প্রসূতি বিভাগ নেই, কোনো রকমের চিকিৎসা ব্যবস্থাই নেই। এখানে শুধুমাত্র পেট খারাপের ঔষধ ছাড়া আর কিছু ঔষধ দেওয়া হয় না। বাসিন্দা স্বপন দাস অভিযোগ করছেন, একসময় এখানে মায়েদের সন্তান প্রসব হতো। বিগত 15 বছরের সব চিকিৎসা পরিষেবাই বন্ধ হয়ে গেছে। নতুন সরকারের কাছে আমার আশা, আবারও হসপিটালটি পুনরুদ্ধার করে নতুনভাবে সংস্কার করে আগের মতো সঠিক চিকিৎসা পরিষেবা মানুষ যাতে পায় সেই ব্যবস্থাই করা। এলাকার বাসিন্দা নমিতা বর্মন বলছেন, একসময় এখানে অপারেশনও করা হতো, আর এখন সামান্য মাথা ফেটে গেলেও সেলাইটুকু এখানে করা হয় না। যেতে হয় 10 থেকে 15 কিলোমিটার দূরে কলকাতার কোনো সরকারি হাসপাতালে। এলাকার মানুষের অভিযোগ নিয়ে কি বলছেন সোনারপুরের গ্রামীণ হাসপাতালের বিওমএইচ অনুপ কুমার মিশ্র বলেন, রেগুলার ওখানে চিকিৎসক যাচ্ছে না। ওখানে যে চিকিৎসক ছিলেন তিনি পদত্যাগ করেছেন। দুর্ভাগ্যক্রমে ফরতাবাদ সেন্টারের জন্য যে 3জন চিকিৎসককে ওখানে পাঠানো হয়েছিল, 3জন ডক্টরই ছেড়ে চলে গেছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি দেখার জন্য জানিয়েছি। আমরা ইতিমধ্যে হসপিটালটি পরিদর্শন করে উন্নয়নের জন্য পিডব্লিউডির কাছে হিসাবপত্র পাঠিয়ে দিয়েছি। সমস্ত কিছু প্রসেস করা রয়েছে, ফান্ড এলেই নতুনভাবে কাজ শুরু হবে। সোনারপুর উত্তরের বিধায়ক বিজেপির দেবাশিস ধর বলেন, আমি নিজে পরিদর্শন করেছি, খুব খারাপ অবস্থা, ভেঙে ভেঙে পড়ছে। গভর্নমেন্টের প্রপোজাল চেয়েছে, 2-1 দিনের মধ্যেই প্রপোজাল দিয়ে দেব। আগামী 2 বছরের মধ্যে ফরতাবাদ স্বাস্থ্যকেন্দ্রটি আধুনিক মানের স্বাস্থ্যকেন্দ্র হিসাবেই গড়ে তুলব। দেবাশিস ধর আমাদেরকে যেটা জানালেন যে তৃণমূলের আমলে কিছু তো হয়নি, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, বড় বড় মেডিকেল কলেজেরই কিছু হয়নি। আগামী 2 বছরে ফরতাবাদ স্বাস্থ্যকেন্দ্র একটা আধুনিক মানের হাসপাতাল হিসাবে আমরা গড়ে তুলব এবং গড়িয়ার বাসিন্দাদের আমি আশ্বস্ত করতে চাই যে খুব তাড়াতাড়ি এই কাজ হবে, সেই আশা আমি রাখছি এলাকার বিধায়ক হিসাবে। এখন আমরা কি অভিযোগ করছেন এলাকাবাসীরা আমরা একটু শুনে নিই। ইমার্জেন্সি ডাক্তার ওষুধ পরিষেবা চালু করতে হবে। অসহায় দরিদ্র গরিব মানুষদের স্বার্থে এই হসপিটালে ডাক্তার এবং ওষুধ পরিষেবা চালু করতে হবে। এই হসপিটালের বেহাল দশা থেকে হসপিটালকে পুনরুদ্ধার করতে হবে। এই হসপিটালের বেহাল দশা থেকে এই হসপিটালকে পুনরুদ্ধার করতে হবে। আমরা এলাকার মানুষ আমাদের দাবি মানতে হবে। আমরা এলাকার মানুষ আমাদের দাবি মানতে হবে। কি দাবি আপনাদের? আমরা গড়িয়া এলাকার সাধারণ মানুষ হিসেবে যেটা দাবি করছি সেটা হচ্ছে আমাদের এই যে হসপিটালটা ফরতাবাদ হসপিটাল, এটা বহু পুরনো হসপিটাল। এখানে যারা দাঁড়িয়ে আছে দেখছেন এদের মধ্যে অনেকে এই হসপিটালে জন্মেছে। প্রসূতি বিভাগ ছিল একটা সময়, ভালো ডাক্তার, পরিষেবা, ওষুধ, এমার্জেন্সি সব কিছু ছিল। রাতবিতে যদি কারোর কোনো সমস্যা হতো সবাই এই হসপিটালে আমরা আসতাম। বর্তমানে এই হসপিটালটা একেবারে বন্ধ। একজন দিদি বসেন, পেশেন্টের সমস্যা শুনে কম্পিউটারে এন্ট্রি করেন, তারপরে ওটা কোথাও বোধহয় পাঠায়, ওখান থেকে প্রেসক্রিপশান হয়ে আসে, সেই প্রেসক্রিপশান রুগীর হাতে দিয়ে দেয়। আর একদিকে এক ভদ্রলোক আছেন, মানে হোমিওপ্যাথি ডাক্তার, উনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেন। মানে এই এলাকার মানুষ যদি রাত্রিবেলা কোনো সমস্যা হয়, এমার্জেন্সি, যার কাছে খরচা করার মতন পয়সাও নেই, যে 500-1000 টাকা খরচা করে ট্যাক্সি অ্যাম্বুলেন্স করবে, সেই মানুষগুলোকে অপেক্ষা করতে হয় কখন সকাল হবে, তারপরে সে শিয়ালদা বা পাকসার্কাস বা দূরের কোনো হসপিটাল ভাঙড়ে যাবে। তো সেই জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, প্রার্থনা জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যাতে এই হসপিটালটা দ্রুত চালু হয়। এখানে বেশিরভাগ মানুষ দরিদ্র শ্রেণীর, যারা একেবারে দিন আনা দিন খাওয়া।
তো তাদের সুবিধার্থে আমরা এলাকাবাসীরা একটা স্বাক্ষর সংগ্রহ অভিযান করছি আজকে। এই স্বাক্ষর সংগ্রহ অভিযান যে স্বাক্ষর সংগ্রহ করছি এগুলো আমরা স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর, মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের কাছে দিয়ে আবেদন অনুরোধ করব যাতে এই হসপিটালটা চালু হয় এবং আমরা পরিষেবা পাই। কারণ আমাদের কাছে এই এলাকায় অনেক বড় বড় নার্সিংহোম আছে, কিন্তু হাজার টাকা খরচা করা আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা এই দাবিটা জনস্বার্থে, জনকল্যাণের স্বার্থে এই দাবি আমাদের। এলাকার বিডিও বা এমএলএ কে বলেছিলেন এই সমস্যার কথা? সবাই জানেন এই যে সমস্যা, আজকে এই যে বেহাল দশা, এটা প্রায় 10-12 বছর বা তার বেশি। কী নাম আপনার? আমার নাম দীপক দাস, সামাজিক স্পর্শর পক্ষ থেকে আমি আজকে এখানে এসেছি। এমার্জেন্সি কিছু হলে কত দূর যেতে হয় সরকারি হসপিটালে? আমাদের টালিগঞ্জ বাঙড়ে যেতে হয়। এখান থেকে আপনার এই জায়গা থেকে কত কিলোমিটার সেটা? মানে 10 কিলোমিটার। আমার কি অসুবিধা হবে? কি অসুবিধা, এই তো আমার তো মানে 25 সালে, হ্যাঁ মানে 25 সালের ঘটনা আমি বলছি। আমার যে মাথা ফেটে গেছিলো, কিন্তু এখানে যে এসেছিলাম, হ্যাঁ এখানে কোনো ডাক্তার ছিল না। তো ডাক্তার না থাকা, ডাক্তার ছিল বলছি কেন এখানে হবে না। তো ওই অবস্থায় রিক্সা করে আমাদের সেই বাঙড়েই যেতে হয়েছে মাথা সেলাই করার জন্য। আমার মাথা ফেটে গেছিলো সেখানেই, হ্যাঁ সেখানেই আমার সেলাই হয়, ওখানেই আমার ট্রিটমেন্ট, মানে সমস্ত খরচা কোনো কিছু রাত বিরতি হোক বা কোনো কিছু হোক, আমার কিন্তু আমাদের বাঙড়েই যেতে হয়। এখন কি এখানে ডাক্তার বসে? না, এখানে কোনো ডাক্তার বসে না। এখানে আমরাও আসতাম এখানে ট্রিটমেন্ট করাতে। খুব সুন্দর এমার্জেন্সি থেকে শুরু করে আউটডোর থেকে শুরু করে সমস্ত কিছু এখানে ট্রিটমেন্ট। চিকিৎসা হতো? হ্যাঁ এক সময় চিকিৎসা হতো, খুব সুন্দর, মানে বড় বড় অপারেশন পর্যন্ত হতো এখানে। কি নাম আপনার? আমার নাম নমিতা বর্মন। দীর্ঘদিন ধরে হসপিটালটার এরকম অবস্থা কেন? আমি দীর্ঘ 36 বছর যাবৎ আমি এই অঞ্চলেই আছি। বিগত দিনে আজ থেকে 20 বছর না, কম বেশি 15 বছর আগ পর্যন্ত যে পরিষেবাগুলো ছিল, সেই পরিষেবাগুলো এই 15 বছরের মধ্যে সেই পরিষেবাগুলো সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে। বিগত দিনে এখানে প্রসূতি বিভাগ ছিল, আউটডোর ছিল এবং প্রত্যেকটা এলাকার মানুষ এখান থেকে যাবতীয় পরিষেবা এই হসপিটাল থেকেই পেত। এমার্জেন্সি পিরিয়ড থেকে আরম্ভ করে আপনার আউটডোর সমস্ত কিছুই আমি বা আমরা এখানে যারা প্রতিবেশীরা রয়েছি এই সুযোগগুলো আমরা পেয়েছিলাম। কিন্তু এই দীর্ঘ 15 বছর মানে টিল টু নাও, আজ পর্যন্ত এমন পরিস্থিতিটা হয়ে আছে যে এখানে মানুষের কোনো পরিষেবাই নেই। হসপিটালের উপরটা যেন ভেঙে পড়ছে এরকম একটা পরিস্থিতি, আর নিচে চিকিৎসা পরিষেবার কোনো রকমের সুবিধাই এখানে সেই অর্থে কিছুই নেই। এখানে আমরা চাই আগামী দিনে প্রশাসনিক তরফ থেকে স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী আর বিধায়ক এবং চেয়ারম্যান এরা সমন্বয়ভাবে এই দুরবস্থা থেকে যাতে করে এই হসপিটাল থেকে মুক্তি দিয়ে আমাদের এলাকার প্রতিবেশীদেরকে একটা সুন্দর একটা সেবা দান করুক। এটা আমার মানে সাধারণ নাগরিক হিসাবে এটা আমার আবেদন রইল আপনাদের মিডিয়ার মাধ্যমে। আগামী দিনে যাতে করে এলাকার মানুষ যাতে করে সুন্দর পরিষেবাটা ফিরে পায়, সেই জায়গাটা থেকে একটা পুনর্গঠন হোক। আর এখানে আমাদের আশেপাশে যে পৌরসভার একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানেও আগে আল্ট্রাসোনোগ্রাফি হতো। সেই আল্ট্রাসোনোগ্রাফিটা লাস্ট এই 12 বছর থেকে বন্ধ হয়ে গেছে। তাহলে এই ধরনের পরিষেবা যদি, স্বাস্থ্য পরিষেবাগুলো যদি আমরা সরকারিভাবে পাই এলাকার মানুষ, তাহলে আমরা অবশ্যই এই দরিদ্র শ্রেণীর মানুষরা আমরা অনেক উপকৃত হব। তাই আপনাদের মিডিয়ার মাধ্যমে পুনরায় বলছি যে এই রকম পরিষেবাগুলো এখানে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, বিভিন্ন ব্লাড টেস্ট এবং স্বাস্থ্য সম্পূর্ণ সর্বোপরি সমস্ত পরিষেবাগুলো যাতে এখান থেকে এলাকার মানুষ পায়, তার পুনর্গঠন করার জন্য আমি আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এবং আমার এলাকার বিধায়ক ও চেয়ারম্যান সাহেবকে আমি সমন্বয়ভাবে এর উন্নতির জন্য বা পুনর্গঠনের জন্য এলাকার তরফ থেকে সাধারণ প্রতিবেশী হিসাবে আমি আবেদন জানাচ্ছি। কি নাম আপনার? আমি স্বপন দাস, 6 নম্বর ওয়ার্ডেরই প্রতিবেশী। আসুন, স্বেচ্ছায় আপনার মূল্যবান স্বাক্ষর প্রদান করুন। আপনার মূল্যবান স্বাক্ষর এই হসপিটাল চালুতে সহযোগিতা করবে।
হসপিটালটিতে বর্তমানে ডাক্তার নেই, ওষুধ নেই, কোনো রকমের কোনো পরিষেবা নেই। এই হসপিটালটি বহুদিনের পুরনো হসপিটাল। হসপিটালটি পুনরায় চালুর দাবিতে স্বাক্ষর হসপিটাল চালুর জন্যে জনস্বার্থে প্রচার করছেন গ্রামবাসীরা। কি বলছেন আমরা একটু শুনে নিই। গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে সই স্বাক্ষর করছেন। চিকিৎসা পরিষেবায় কি সমস্যা হয় আপনাদের? এখানে এমার্জেন্সি বিভাগ নেই, এখানে প্রসূতি বিভাগ নেই, এখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। শুধুমাত্র পেট খারাপের ওষুধ ছাড়া এখানে আর কিছু পাওয়া যায় না। আর এখানে আপনি দেখুন, ওই যে জমি সংক্রান্ত মানে এইটা মানে পশ্চিমবঙ্গে খুব বিরল যে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে জমির কাগজপত্রের পৌরসভার বিডিওর লোকেরা সেই কাজগুলো এখান থেকে করাচ্ছে। মানে এটা ভাবা যায় না। আমি গত 15 বছর আমাদের সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ছিলেন মাননীয় ফিরদৌসী বেগম মহাশয়া। তো তিনি এগুলো নজর দিয়েই দেখেননি। উনি যখন এই গড়িয়া স্টেশন চত্বরে আসতেন, উনি শুধু ফিতে কাটতে আসতেন। হয় ওনার দলীয় কর্মসূচিতে আসতেন, নয়তো গণেশ পুজো, জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজোর ফিতে কাটতে আসতেন। তো সুতরাং ওনার এগুলো নজর এড়িয়ে গেছে। আমাদের বর্তমান বিজেপি সরকার, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং আমাদের বিধায়ক শ্রী দেবাশিস ধর আশা করি এইটা দেখবেন। আমার বিশ্বাস তারা দেখবেন। মানে এখানে কি ধরনের পরিষেবা? কোনো পরিষেবাই নেই। একটা পরিষেবা থাকলে তো হসপিটাল ছাড়া আর কি এখানে কাজ হচ্ছে? এখানে জমি সংক্রান্ত কাজ হয়, ইলেকট্রিকের বিল, জমি সংক্রান্ত কাজ হয়। হসপিটালে স্বাস্থ্য ব্যবস্থা ছাড়া বাদবাকি আপনি জমি সংক্রান্ত কাজের মিউটেশন যা যা থাকে আর কি, সেগুলোই হয় এখানে। এটা মানে অবাক করা বিষয়। পূজা দাস। ফরতাবাদে একটি স্বাস্থ্যকেন্দ্রে সেখানে চিকিৎসক যাচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। হ্যাঁ, আমিও দেখেছি একটা লোকাল নিউজ চ্যানেল ওরকম একটা ইয়ে করেছে স্টোরি। তো ওখানে ব্যাপারটা কি, চিকিৎসক হ্যাঁ ঠিকই বলেছে, যাচ্ছে না, রেগুলার যাচ্ছে না, মাঝে মাঝে যাচ্ছে। এবং অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, ওখানে যে যিনি চিকিৎসক ছিলেন উনি না রিজাইন করে দিয়েছেন। এবার হচ্ছে যে পদ্ধতিতে রিজাইন করার মানে ছেড়ে জাস্ট চলে গেলেন, যে পদ্ধতিতে ফর্ম ফিল আপ করে স্বাস্থ্যভবনে রিজাইন করতে হয়, সেই রিজাইন অ্যাকসেপ্টেন্স হবে, সেইভাবে করেননি। এবার এরকম 3 জন চিকিৎসক লাস্ট 3 বারে যাদের পোস্টিং হয়েছে ওনাদের ওই ফরতাবাদ সেন্টারের জন্য, ওনারা একই ধরনের 3 জনেই নানার কারণে, কেউ নিজের পড়াশোনার জন্য, কেউ আর কাজ করবে না ওখানে বলে ওই ফরতাবাদ সেন্টারটা ছেড়ে চলে যান। আর স্বাস্থ্য ভবনের ওখানে তো দেখা মানে যেহেতু 5 বছর হয়নি আর মানে ঠিক পদ্ধতিতে ওনারা রিজাইন করেননি, তো ওখানে তো এখনও ওনারা শো করছে যে ওখানে একজন ডক্টর আছে, 3 জন ডক্টর আছে ওই নামে, ওই সেন্টারের নামে। তো স্বাস্থ্যভবনও টেকনিক্যালি মানে দিতে পারছে না ওইখানে যেহেতু। আর আমাদের এখানেও মানে আরএচএও ক্রাইসিস আছে, তো আমরাও এখান থেকে পাঠাতে পারছি না যে ফরতাবাদ রোজই যাবে, সেই জন্য মাঝে মাঝে যায়, রেগুলার যেতে পারছে না। এবং বিল্ডিংটার খুব ভগ্নপ্রায় অবস্থা, খুবই মানে খারাপ অবস্থা আছে। আমরা অনেকবার ভিজিট করে, আমাদের স্যার সিএমও স্যারও ভিজিট করে ওই ফরতাবাদের এগেনস্টে পিডাব্লিউডিকে বলে, পিডাব্লিউডিরা একটা অ্যাসেস করে টোটাল কত লাগবে সেইগুলো আমাদের প্রসেস করা আছে, কিন্তু সেই টাকা আসা আর কাউকে টেন্ডার দিয়ে ওটা সারানো, এই প্রসেসটা এখনও হয়নি। এর মধ্যে আমাদের একটা মিটিং হয়েছিল, নতুন এমএলএ সাহেব উনিও গেছিলেন ভিজিটে, আমাদের সঙ্গে ওখানে বসে মিটিং করেছিলেন, জায়গাটা দেখেছেন, অবস্থাটা দেখেছেন খারাপ আছে। উনিও বলেছিলেন যে হ্যাঁ এটা নিয়ে উনি একটা এগোবেন, যে হ্যাঁ যাতে তাড়াতাড়ি ওটা রিপেয়ার রেনোভেশন করা যায়। আপনার কি নাম আর ডেজিগনেশন? আমি হচ্ছি ডক্টর অনুপ কুমার মিশ্র, বিএমএস সোনারপুর। গড়িয়ার ফরতাবাদের যে স্বাস্থ্যকেন্দ্র, ওটা খুব বেহাল অবস্থা। ওটা আমি পার্সোনালি ভিজিট করেছি, ওটা ভেঙে ভেঙে পড়ছে। ওটা 2-1 দিনের মধ্যে আমি গভর্নমেন্ট প্রপোজাল চেয়েছেন, আমাদের হেলথ মিনিস্টার উনি প্রপোজাল দিতে বলেছেন, ওটা প্রপোজালও দেব। এবং এছাড়াও অনেক সিএসআর ফান্ডের জন্য আমাদের বিভিন্নভাবে কথাবার্তা হয়েছে, আমরা ওর মধ্যেও রেখেছি। মানে শুধু বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার না, যে ইকুইপমেন্টস দরকার, ওখানে 7-14টা রুম আছে এবং তাছাড়াও যে সুপারের কোয়ার্টার আছে, ইনফ্রাস্ট্রাকচার একেবারে নেই তা নয়। ওখানে মোটামুটি যদি ভাবে আমরা করে নিতে পারি, আমার মনে হয় ভালোভাবে ওটা চলবে। এটুকু আমি এলাকার
লোককে আশ্বস্ত করছি যে কোনোভাবেই হোক না কেন আগামী 2 বছরের মধ্যে ওটাকে একটা খুব ভালো ডিসেন্ট আধুনিক মানের চিকিৎসা যাতে হয় সেই জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। গ্রামবাসীদের অভিযোগ এখানে ডাক্তারই আছে না। দেখুন সত্যিকারের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। আপনি তৃণমূলের আমলে কিছু তো হয়নি, মানে বড় বড় মেডিকেল কলেজেই কিছু হয়নি। আমি জিনিসটা যবে থেকে পেয়েছি এবং যবে থেকে এই বিধানসভা চলছিল সেখান থেকে সমস্ত ডিটেল আলোচনা হয়েছে। ডক্টর শারদত্ত মুখার্জি যিনি হেলথ মিনিস্টার উনি নিজে চেয়েছেন আমাদের কাছে প্রপোজাল, আমি তো বানাচ্ছি। প্লাস এছাড়া আমার কাছে কথা বলা আছে CSR ফান্ড থেকেও এটা নিয়ে কাজ করা যাবে, খুব একটা অসুবিধা হবে না। আপনাকে আবার বলছি আগামী 2 বছরের মধ্যে এটা খুব ভালো আমরা একটা ব্যবস্থা পাই, খুব বেশি প্রবলেম মানুষ